রয়েছি সবজির বাজারে। আজকে সবজির বাজার অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। গত 2 দিন থেকেই চট্টগ্রামের যে কাঁকরোল আমরা দেখতে পাচ্ছি, সেই কাঁকরোল বিক্রি করা হচ্ছে 140 টাকা। গত সপ্তাহে কিন্তু বিক্রি করা হয়েছিল 160 টাকা, 170 টাকা করে। এই সপ্তাহে দাম বেড়ে এই 40 টাকা বেড়েছে বা 50 টাকা বেড়েছে। বেগুনের কেজি দাম বেড়েছে প্রায় 40 থেকে 50 টাকা। টমেটোর দাম বেড়েছে 300 টাকা করে টমেটো। এই টমেটোগুলো গত সপ্তাহে 160 টাকা করে বিক্রি করা হয়েছিল। এখানে শসা বিক্রি করা হচ্ছে 100 টাকা করে। তিত করলা বিক্রি করা হচ্ছে 100 টাকা করে। গত সপ্তাহে বিক্রি করেছিল 80 টাকা। আসলে সব কাঁচামরিচ গতকাল বিক্রি করা হয়েছিল 450 টাকা। আজকের বাজার 800 টাকা করে কাঁচামরিচ। গরুর মাংসের দাম 800 টাকা, কাঁচামরিচের দামও 800 টাকা। গরুর মাংস খাবেন না কাঁচামরিচ খাবেন? প্রত্যেকটা সবজির দাম বেড়েছে গত একদিনে, অর্থাৎ গতকাল এবং আজকের বাজারে সবজির দাম সব সবজির দাম বেড়েছে প্রায় 30-40 টাকা, কোথাও কোথাও 100 টাকাও দাম বেড়েছে। এবার সিম কত করে ভাই? সিম কত? বন্যার কারণে মাছের দামও বেড়েছে। কেজি প্রতি প্রায় 100 টাকা করে মাছের দাম বেড়েছে। 100 টাকা করে কেজি প্রতি বেড়েছে দাম। সব ধরনের মাছের দামও বেড়েছে। আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে বাজার। বেড়েছে মুরগির দাম। মুরগির কেজি 10 থেকে 15 টাকা বেড়েছে। ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 15 টাকা। আসলে সব কিছুর দামেই বাড়তি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। ভোক্তারা প্রত্যাশা করেন নতুন সরকারের কাছে দ্রব্যমূল্য বাজার যেন তারা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখেন এবং বাজার তদারকি করে কীভাবে যে নিত্যপণ্য জিনিসের দাম কমবে সেই ব্যবস্থা যেন করবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।